হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর। বন্ধুরা, প্রথমে শুরুতে দেখেই বুঝতে পারছেন আবার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন। সুইটি আর দীপাঞ্জন, আমার ননদের মেয়ের বিয়ে। তা কার্ডটা আপনাদের দেখাচ্ছি, দেখে পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। তা নাহলে কার্ডটা সুন্দর দেখাতে দেখাতে এটা না বললে ঠিক ভালো লাগে না। একটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে কার্ড করা। দুইটি হৃদয় একটি আসন পাতিয়া বসয়ে হৃদয়নাথ, কল্যাণ করে মঙ্গল ডোরে বাঁধিয়া রাখো হে দোহার হাত। রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর কবিতাটা, তাই না? আর এদের পাত্রপাত্রের পরিচয়টা সেরে নিই কার্ডের মাধ্যমে। পাত্রীর নাম সুইটি ঘোষ, পিতা সদানন্দ ঘোষ, মাতা শ্রীমতী সুনীতি ঘোষ, পিতামহ স্বর্গীয় ভূধরচন্দ্র ঘোষ, পিতামহী লতিকা ঘোষ। দুজনেই মারা গেছেন, পিতামহ পিতামহী। আর এনাদের বাড়ি হচ্ছে, সুইটির বাড়ি বিবেকানন্দ নগর, মধ্যমগ্রাম, কলকাতায়। আর বিয়ে হচ্ছে দীপাঞ্জনের সাথে, দীপাঞ্জন সাহা। পিতার নাম শ্রী গোসাই দাস, মাতা শ্রীমতী নন্দিতা সাহা। গোসাই দাস সাহা হচ্ছে পিতা, মাফ করবেন, মাতা শ্রীমতী নন্দিতা সাহা। পিতামহ স্বর্গীয় সতীশচন্দ্র সাহা, পিতামহী চপলা সুন্দরী সাহা। আর পাত্রের বাড়ি কোথায়? বিরাটি, কলাবাগান, মহাজাতিনগর, কলকাতা। তা বন্ধুরা, বিয়ে বাড়ি একদম জমজমাট। আমরা তো বিয়ে বাড়ি যাব, আর একটু দূরে বলে গাড়ি করেই যেতে হবে। তা প্রথমে কার্ডের মাধ্যমে সব পরিচয় পর্বটা সেরে নিলাম। তাহলে আর কিছু বাকি রইল না, সোজাসুজি ভিডিওতে চলে যাব। বন্ধুরা, সাজগোজ করে নিয়ে সোজাসুজি কার্ডটা খুললে কি সুন্দর সামনে এগিয়ে আসছে, দেখেছেন? কবিতাটা এত সুন্দর, কার্ডের সিস্টেমটা করেছে, ভীষণ ভালো লাগছে। আর ভালো লাগছে বলেই আপনাদের সুন্দর করে কার্ডের মাধ্যমেই সব কিছু দেখিয়ে নিলাম। যদিও এখন প্রত্যেকটা নিমন্ত্রণের কার্ড খুব সুন্দর সুন্দর হয় বন্ধুরা, তাই না? মানুষ রুচিশীল, মানুষ চায় একটা সন্তান বা দুটো সন্তান তাদের বিয়েতে কার্ড এমন করবেন যেন সেটা স্মরণীয় হয়ে থাকে, তাই না? তা যাই হোক, কার্ডের মাধ্যমে পরিচয় পর্ব সেরে নিলাম। এদিকে সাজগোজও হয়ে গেছে। সাজগোজ করে এইবার গাড়িতে উঠবো, গাড়ি করে যেতে হবে বিয়ে বাড়ি। আর এখানে ইংলিশে লেখাও কার্ডে রয়েছে, সবটাই আপনাদের দেখিয়ে দিলাম। আর ঠিকানাটাও এখান থেকে ভালোভাবে নেওয়া যাবে, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু এখানে আছে, তাই কোনো অসুবিধাই হবে না কারোর। তা বন্ধুরা, এইবার আর মূল ভিডিওয়ে চলে যাই। এই যে গাড়ি করে চলে যাচ্ছি, গাড়ি এসছে, গাড়িতে উঠেছি, উঠে আমরা যাচ্ছি হাই রোড ধরেছি। হাই রোডে কি সুন্দর লাগছে বন্ধুরা, লাইটে দেখুন, লাইটগুলো জ্বলছে তো অন্ধকারে। অন্ধকারে যখন আলো জ্বলে, আলোর রোশনাই যেন সেই তিলোত্তমা কলকাতার মতো সব জায়গাটাই খুব সুন্দর লাগে দেখতে, তাই না? দেখছি তাই আর উপভোগ করছি, আর আপনাদেরও দেখাচ্ছি কি সুন্দরই না লাগছে রাস্তাগুলো, তাই না? বন্ধুরা, আমি যাচ্ছি, দাদা যাচ্ছে, আর আমার ছেলে যাচ্ছে। ছেলে সামনে বসেছে আর আমি আর দাদা পিছনে বসেছি। আমার তো রাস্তা দেখলে আমার আর কোনো কিছু ভালো লাগে না গল্প গুজব করতে, আমার মনে হয় প্রাণ ভরে দেখি। তাই আপনাদেরও দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে, আর নিজেও দেখছি। দেখতে দেখতেই কখন পৌঁছে যাব বিয়ে বাড়ির সামনে। তা এখানে তো আর ট্রেন থেকে নামবো বা সেরম কিছু বাস থেকে নামবো নেই, এখানে সোজা বাড়ি চলে যাব। তা ওই জন্যে আর ঠিকানা তো কার্ডে দেওয়াই রয়েছে, তাই কোনো রকমই অসুবিধা হবে না, তাই সোজাই চলে যাব। তাই এই বলতে বলতেই বিয়ে বাড়ির প্রায় কাছে চলে এসেছি।
তা চলুন বন্ধুরা, অপূর্ব অপূর্ব দেখতে লাগছে না? এত যে কাছে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেছি, কত দূরে গেছি মনে হচ্ছে দেখে, তাই না? আর বিয়ে বাড়ি আছে তো অনেক, রাস্তাঘাটও জমজমাট, লাইট টাইট তো এইগুলো তো থাকেই। বাজারের মধ্যে বলতে বলতে ঢুকে পড়লাম, তাই জন্যে দুদিকে দোকান, খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। তাই এই বলছে, দাদা বলছে প্রায় এসেই গেছি আমরা, তা এসে গেছি তো ভালো কথা, এইবার ঢুকবো বিয়ে বাড়িতে। তা আপনাদেরও দেখাচ্ছি, পুরোটাই দেখতে থাকুন, ভালো লাগবে এটুকু বলতে পারি। এই যে একদম কাছাকাছি চলে এসেছি। বাবা সেনকো, সোনার দোকানে কি ভিড় কি ভিড়, সব মনে হয় গয়না কিনছে। এই যে বন্ধুরা চলে এসেছি, বিয়ের গেট দেখা যাচ্ছে, দেখছেন তো? পৌঁছে গেছি একদম লজের সামনে। চলো বিয়ে বাড়ি ঢুকি। দুজনের ফটো দিয়ে আওয়ার ফরএভার বিগিনস নাও সুইটি আর দীপাঞ্জন, কি সুন্দরী না লাগছে বন্ধুরা, আর সাজানোটা কি ভালো হয়েছে দেখুন। চলুন ভিতরে ঢুকি, এখানটা ফাঁকা ফাঁকাই লাগছে, সব ওপরে তো। তা চলুন দেখি, কি সুন্দর কেকটা করেছে না, একদম সেই মুকুট পরে যে, সেই মুকুটের মতো ওপরটা মুকুট দিয়ে সাজানো। তা বন্ধুরা ধীরে ধীরে প্রবেশ করে এইবার আমরা ওপরে যাব, ঠিক আছে? চলো ভিতরে ঢুকি, বিয়ে বাড়ির একদম সামনে এই যে সিঁড়ি ভাঙাটায় সিঁড়ি দিয়ে উঠছি। প্রথমে স্টার্টারে কি কি হয়েছে দেখি। ও রেশমি কাবাব, ফিশ বল, তারপরে কি বেবিকর্ন কি চিপস, ও বেবিকর্ন চিপস, তা অনেক কিছুই হয়েছে, কফি হয়েছে। তা আমার জায়রা এসে গেছে ওখানে। এই যে রতনদা হচ্ছে আরেকটা ননদের পর, রতনদার সাথে অনেকদিন বাদে দেখা হলো। আর তোমরা দাদা আমার ছেলেকে তো চিনি, রতনদার সাথে অনেকদিন বাদে দেখা হলো। এই যে আমার ভাসুর বউ আর ওরা এসে গেছে আগে। তো বন্ধুরা এখানে বিয়ে হবে, তাই এখানটা সাজানো গোছানো হচ্ছে। বর এখনও আসেনি, বর এসে পৌঁছায়নি, তা এখানে বিয়ে হবে বলে পুরোহিত মশাই এখানটা সব কিছু গুছিয়ে রাখছেন, আর ওনাকে অন্যরা সব সাহায্য করছে বাড়ির লোক। কি সুন্দর সাজানোটা হয়েছে না বিয়ের জায়গাটা। এই যে আমার ননদ, এর বিয়ে এখন ব্যস্ত। বর আসেনি তো এখনো, বর আসেনি তো এখনো, বর আসেনি তো এখনো। তোমার মেয়ে কই? ওই দিকে ডাকছে। এই যে বন্ধুরা সুইটি আর সুইটির মা, মায়ের তো মনটা খারাপ, কালকে চলে যাবে, ছোট মেয়ে বলে কথাবার্তা বলে নিচ্ছে। মেয়েও দেখছে মা ঠিক মতো সেজেছে কি, তা দুজনের একটা ফটো টুক করে তুলে নিলাম। তা বন্ধুরা সুইটিকে খুব সুন্দর লাগছে না? তা ওদের 11 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। আর এই যে আমার সব আর ননদরা বসে আছে, আমরা সব পাড়ায় একসাথে থাকি। তা ননদের বিয়ে খুব আনন্দ করছি। ও বাবা, টুপি পরা কে, চিনতে পারলাম না ভদ্রলোককে। ও আমার বড় ভাসুর একটা ফটো তুলে নিচ্ছে কনের সাথে, তাই দেখলাম আমিও।
চিকেন রেশমি কাবাব নেব না। আর কি হয়েছে? পনির পাশে না, বেবি কর্ন না। এদিকে ভেজ আইটেম আছে। না তোমায় তুলি আগে, দাঁড়াও। দেখো সবাই যে যা করছে। এখানে বিয়ে হবে, আমরা এখানে বসে পড়েছি। তো বন্ধুরা, বর আসেনি, আমরা এইখানে বসলাম। আমি, ভাসুরপো বউ সুস্মিতা, বড় যা, ভাসুরপোর ছেলে, সব আমরা বসে এখানে এখন গল্প করছি। বেশ খাওয়া দাওয়াটাও হয়ে গেল, কফি চিকেন বল নিয়ে খেয়ে এবার আমরা গল্প করছি। আর সব আসছে, চেনা পরিচয় আছে যাদের সাথে, তাদের সাথে একটু আলাপ আলোচনা সেরে নিচ্ছি। আর বিয়ে বাড়ি মানেই তো সবার সাথে দেখা। এই যে বন্ধুরা, আমার নন্দাই সুইটির বাবা। শরীর ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম, এত গানের আওয়াজ কিছু বোঝা যাচ্ছে না। তোমাদের বরটা দেখাই, চলো দেখে আসি কি সুন্দর হয়েছে। বরটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম অল্প বয়স, খুব ভালো লাগছে দেখতে। লাল রঙের পাঞ্জাবি পরে খুব ভালো লাগছে দেখতে। দেখো, আমাদের ভালো করে দেখিয়ে নিলাম, কারণ বিয়ে অবধি আমরা থাকতে পারবো কি তার ঠিক নেই, ওই জন্য আগে ভাগে তোমাদের দেখিয়ে নিলাম। বর এসে গেল, এবার বিয়ে শুরু হবে। সবাই বর দেখতে আসছে এখানে, ওই জন্য টোপরটা পরে নিল। সবাই ছবিও তুলছে, আমিও ভিডিও তুললাম। টোপরটা ওই জন্য পরে নিল, সবাই বলছে টোপর পরে নিতে। খুব সুন্দর বর হয়েছে না? তো বন্ধুরা, একটু পুদিনার শরবত নিয়ে নিলাম। সবাই খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আমি একটু খেয়ে নিলাম। অন্য কিছু নিলাম না, ম্যাঙ্গো ট্যাঙ্গো বা স্প্রাইট টাইট, এই পুদিনার শরবতটাই হজম করার। কাঁচা আমের আছে, তাও নিলাম না, পুদিনাটাই নেব। এই যে খাচ্ছি, বড় যাও খাচ্ছে, সবাই খাচ্ছে এই শরবতটাই।
গাড়িটা দাঁড় করানো বোধ হয়, এই সামনে ওর গাড়িটাই দেখলাম মনে হয়, কিন্তু ড্রাইভার অন্য দেখলাম আমাদের মতো ও আসছে। হ্যাঁ, তো বন্ধুরা এখানে আশীর্বাদ পর্ব চলছে, পুরোহিত মশাই রয়েছে আর সদাদা মানে ননদ নন্দাই আশীর্বাদ করছেন, মেয়ে আশীর্বাদ, ওখানে গিয়ে ছেলে আশীর্বাদ হবে, তারপর সুইটির মা আশীর্বাদ করবে। এখানে আশীর্বাদ পর্ব চলছে, তারপরেই বিয়ে হবে। তা কতটা তোমাদের দেখাতে পারবো জানি না, আবার বাড়ি যেতে হবে। ওই সুইটির মা আশীর্বাদ করছেন। বলিদি অনর্গল বকে যাচ্ছে ওর সাথে, কাকা যদি চুপ করে বসে আছে জানো। বলিদির সাথে যাচ্ছে না, বন্ধুরা মারাত্মক ভিড় হয়ে গেছে, মনে হয় বরযাত্রী এসে গেছে, তো খেতে বসে যাবো। যাচ্ছি, ওপরে গেলাম, ওপরে গিয়ে খেতে বসে গেলাম। এই যে গজাদি বসে পড়েছে, অনেকেই বসেছে, রতনদা রয়েছে, আমরা বসে পড়লাম। এইদিকে দাদা, আমার বড় ভাসুর টাসুর সব বসলো। ওই যে বড় ভাসুর, ওই যে টুপি পরা বসে, এইদিকে আমরা আমি আর বড়দি ভাই পিছন দিকে বসলাম। বসে এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর বিয়ে দেখবো। এরপর আর খেতে বসা যাবে না, আর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে, গাড়িতে করে এসছি। তাই জন্য দাদা বললো তাড়াতাড়ি খেয়ে না, রতনদা গজাদি সবাই বৌদি আমি আর বড়দি ভাই খেতে বসেছি, দেখো আর সবাই সামনে। এদিকে তাকাও, বড়দিকে থালা ধুয়ে দিচ্ছে, দেখো আমি ভিডিও করছি। বন্ধুরা মেনু কার্ডটা দেখে নিলাম ভালো করে, কি কি আছে। তা সব জায়গায় পাতুরিটা আছে, পাতুরিটা একদম প্রতিটি জায়গায় হচ্ছে, আর মাটন আছে। তা মাটন ভাত খেয়ে নেবো আমরা। মাটনের সাথে কি আছে দেখছি, পোলাও না ভাত, তা সেইটা আমরা দেখে নিচ্ছি। মাটন কষা, তার সাথে কি প্রিয় আছে,
ভাত আছে কি, তারপর বড় বড় লেখাগুলো সামনে দেখে দেখে নিয়ে খেতে হবে। তা ওই হাবিজাবি খাবো না, প্রথমে বেবি নানটা খাবো একটা, এইসব ঠিক করে নিলাম আমি আর বর্দি ভাই বসে বসে। আমরা যে বর্দি ভাই বলছে এইটা এটা খেতে হবে জানো, তা আর বেশি খাবো না বাবা, শরীর ভালো নয়। রতনদার মেয়ের বিয়ে আগের বছর ছিলাম, রতনদা আমাদের আর এক মনে হয় শ্বশুর আজকে শালির মেয়ের বিয়েতে, ননদের বর। প্রথমে পড়েছে বেবি নান, দিদিরা গেলেন আমার মেয়ের বিয়েতে দেখা হয়। কার, তোমার সাথে? হ্যাঁ, ও বাবা, তুমি বিয়ে দিচ্ছিলে, পাশে ছিলাম, মনে নেই? তো বন্ধুরা, মেনু প্রথমে বেবি নান, চানা মশলা, তারপর ভাত, ভেটকি পাতুরি, মাঝখানে একটা চপ আছে, ফিশ ফ্রাই আর কি, ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাইটাও খুব সুন্দর হয়েছে, তার সাথে স্যালাড, তার সাথে সস। তাই শুরু হলো, তারপরে ভাত, তারপরে তোমার ভেটকি মাছের পাতুরি, তারপরে তোমার মাটন, পরপর পরপর দেখতে থাকো। কিরম খেলে? রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে রান্না, রান্না ভালো হয়েছে, খাওয়া হয়ে গেছে, মজা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার গিয়ে দেখবো দেখছি বরকে মানে পোশাক পাল্টাতে গেছে, বউ এখনো এখানে রয়েছে কোণে, তা এখানে বরকে নিয়ে আসছে পোশাক পাল্টে, এবার গিয়ে শুরু হবে, বরণ হবে। তুই কোথায় আছিস? ঠিক আছিস তুই? আবার ওপরে উঠো না, ওপরে উঠো না, পড়ে যাবে, পড়ে যাবে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ওপরে উঠো না, এখানেই দাঁড়াও, পড়ে যাবে, এই আবার মশাও কামড়াচ্ছে মাঝে পড়ে মাঝে, যাবে, জানো? পড়ে যাবে, ওপরে উঠো না, সেটাই বলি।
বন্ধুরা, আমাদের ডিনার শেষ হলো। এদিকে বরমশাই এসে গেছে, এখানে বসে পড়েছে বিয়ের ছাদনাতলায়। তা এবার বরমশাইয়ের পোশাক পরিবর্তন হয়ে গেছে। এইবার হবে বিয়ের শুরু। বিয়ের শুরুর প্রথমে কি হবে, বরকে বরণ করে নিতে হবে। শাশুড়ি বরকে বরণ করে নেবে, তারপরেই বিয়ের শুরু। এখানে বরের বাড়ির সব বন্ধু বান্ধব এসে সব ফটো তুলছে, আত্মীয় স্বজন। আর পুরুষ মশাই মন্ত্র আবার পড়ে ওপরে উঠো না, ওপরে যাচ্ছেন। উঠো না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ওপরে উঠো না, এখানেই দাঁড়াও, পড়ে যাবে, এই আবার মশাও কামড়াচ্ছে মাঝে পড়ে মাঝে যাবে, জানো? পড়ে যাবে, ওপরে উঠো না, সেটাই বলি। বন্ধুরা, এটা সুইটির দিদি। কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। দাদার সাথে কথা বলছে, তা তোমাদের দেখালাম একটু। তো বন্ধুরা, ছাদনাতলায় চলে গেছে বর, শিলের ওপর দাঁড়িয়ে পড়েছে, দুধারে কলা গাছ। এইবার বরণ শুরু হবে। তা তোমরা দেখো, জামাইকে বরণ করে নেবে শাশুড়ি। শুরু হয়ে যাচ্ছে বরণ পর্ব। কলা গাছগুলো খালি পড়ে যাচ্ছে, একজন ঠিক করে দিল। এবার শাশুড়ি যাচ্ছে, আরো এওরা যাচ্ছে, এবার বরণ শুরু হবে।
বন্ধুরা, এতক্ষণ কাঁচু মাচু হয়ে বর দাঁড়িয়েছিল, এইবার পরের মুখে হাসি ফুটেছে। 7 বার ঘোরা হয়ে গেছে, এইবার শাশুড়ি বরণ করছে, মানে বরণ ডালা দিয়ে বরকে পা থেকে একদম মাথা পর্যন্ত। এই যে ওনাদের প্রদীপ জ্বালিয়ে বরণ আছে, আমাদের এটা নেই, আমাদের বরণ ডালা দিয়ে বরণ করতে হয়। আমাদের আগে প্রদীপ দিয়ে, সেই প্রদীপ দিয়ে বরণ করা হচ্ছে। এবার বরের মুখে একটু হাসি ফুটেছে। এতক্ষণ তো গম্ভীর হয়ে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে যেন নার্ভাস হয়ে গেছে। এবার বরণ পর্ব হচ্ছে। তো বন্ধুরা, বরণ পর্ব শেষ হলো, এইবার সুইটি আসছে পিড়িতে করে। বর তো আরো নার্ভাস হয়ে যাচ্ছে। এইবার আসছে, ধরতে হয় কাঁধে জামাইদের আর মামা, এরা ধরে পিড়ি। এই যে এবার বরের 7 পাক ঘোরাবে, বরের পাশ দিয়ে ছাদনা তলায়। হায় হায় 7 পাকে বাধা পড়ো না। বাপ রে বাপ, 7 পাকে বাধা পড়া। এইবার ঘোরাঘুরি পর্ব চলছে, তারপরে হবে শুভ দৃষ্টি। তা বন্ধুরা, আমরা অপেক্ষা করে থাকি কখন ঘোরা শেষ হবে। তো বন্ধুরা, ঘোরা শেষ হলো। বাপরে ভিড় বটে। ঘোরা শেষ হলো, এইবার হবে শুভ দৃষ্টি। পর কনে দুজনেরই শুভ দৃষ্টি হবে। তারপর ছাউনি নাড়া ফুল বলে 2টো ফুলকে বেঁধে দেয় ফুলের দোকানে, গোলাপ ফুল, রজনীগন্ধা দিয়ে। সেইটা শোকাবে, বর শোকাবে বউকে, বউ শোকাবে বরকে। এটাই নিয়ম। তা ছাউনি নাড়া ফুল দিয়ে শোকানো হচ্ছে আর শুভ দৃষ্টি হচ্ছে। বাপরে বাপ, আমাদের সময় কি ভয়, কি ভয়। দেখিনি তো তখনও বরকে ভালো করে। আর এখন এদের
এটাও ওদের ভালোবাসারই বিয়ে, একে অপরকে চেনে। তা সেইটা বলছি, তাই এবার মালা বদল হচ্ছে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। তা বন্ধুরা একটু গান করে ফেললাম। ও বাবা, দেখো শান্ত নয় বর, কিরাম হেলে যাচ্ছে, যাতে না সুইটি মালা পরাতে পারে। এইবার নিচে নেবে, আবার ক্যামেরাম্যানদের জন্য মালা বদল হচ্ছে। এই এখন ক্যামেরাম্যানদের জ্বালাতন হয়েছে, আবার মালা বদল হচ্ছে। তা আমি একটু তুলে তোমাদের দেখিয়ে নিলাম মালা বদলটা। মালা বদল হওয়ার পর এইবার হবে বসে সিঁদুর দান। তা কতটা থাকবো দেখাতে পারবো জানি না। তা চলো বন্ধুরা দেখি। বন্ধুরা মালা বদল হচ্ছে, সবাই মালা বদল দেখছি। এ প্রসঙ্গে বলে রাখি, কার মালা বদল হচ্ছে বলো তো? সুইটি কিন্তু প্রফেসর কলেজে। তা বেশ সুন্দরই লাগছে আজকে, তাই না? তার বিয়ের দিন লাল বেনারসিতে একটা আলাদা সৌন্দর্য। তা খুবই ভালো লাগছে মালা বদল দেখতে। মালা বদলের পর আবার কি আছে আমরা অপেক্ষা করি। বরণ পর্ব দেখালাম, শুভ দৃষ্টি দেখালাম, মালা বদল দেখালাম। এবার মালা বদলের পর কি আছে দেখি। এই যে বরমশাই এসে বসে পড়ছে টোপর দিয়ে, আর এই দিকে সুইটি বসছে। এইবার মনে হচ্ছে বিয়ের পর্ব শুরু হবে। তা দেখা যাক কি দেখি এরপর। তা বেশ ভালোই দেখতে লাগছে দুজনকেই। তা বন্ধুরা আজকে কতটা দেখাতে পারবো সেটা তোমাদের বলতে পারছি না, তার কারণ দূরে ফিরতে হবে। এটা ননদের বাড়ি নেমন্তন্ন এসছি কলকাতায়, দূরে ফিরতে হবে। এই জন্য যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার বড় ভাসুররা রওনা দিয়ে দিয়েছে বাড়ির জন্যে। ও আচমন করে নিতে বললো, তার মানে এইবার দুহাত এক করা হবে। এই যে কাকাবাবু বসে পড়েছেন, সদাদার ভাই কাকাবাবু সম্প্রদান করছেন, বিয়ে দিচ্ছেন। তা চলো বন্ধুরা দেখতে থাকি আগে কি আছে।
তো বন্ধুরা, ওদের তো দুহাত এক হয়ে গেল, এইবার আর বসলে চলবে না, বাড়ি যেতে হবে, দাদা তাড়া দিচ্ছে। একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আসছি তাহলে, এবার আবার রওনা দেব বাড়ির দিকে। ও এসেছিল সকালবেলা, ও বলছে তো বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি। গাড়িটা একদম হাই রোড অব্দি এসে গেছে। হাই রোডের তো দৃশ্য অপূর্ব। যাওয়ার সময় দেখেছি, আসার সময় আর এক রকম। বাপরে, এই গাড়িগুলো তীরের মতো যাচ্ছে, এই যে আমাদের গাড়িও যাচ্ছে। তা বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। আসি তাহলে, আবার দেখা হবে। আর তোমরা আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার, তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে। আর কোনো জোড়াজুড়ি নেই, লাইক কমেন্ট শেয়ার করবে। কমেন্টসগুলো দেখলে আমি অনুপ্রাণিত হব। আমাকে কমেন্টস করতে কি তোমরা ভয় পাও নাকি? একটা কমেন্টস করলে তো আমার খুব ভালো লাগে বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর আশীর্বাদ করেছি পিঁয়াজ দীপাঞ্জনের নববিবাহিত জীবন সুখের হোক, আনন্দের হোক, এই কামনা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তাহলে শুভরাত্রি, টাটা। বন্ধুরা, যা সুন্দর লাগছে তোমাদের কি বলবো। রাস্তায় আলোতে না, রাস্তাটা যা লাগছে দেখতে, অপূর্ব সুন্দর রাস্তা দেখতে লাগছে। মনে হচ্ছে বলি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। দারুণ দারুণ লাগছে রাস্তাটা, এত